নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি টকবেকের সিমিলার আরেকটি স্ক্রিন রিডারের রিভিউ নিয়ে এসেছি। এই স্ক্রিন রিডারটি আপনি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। এই স্ক্রিন রিডারটি টকবেকের থেকেও দ্রুত কাজ করে থাকে। শুধু তাই নয়, এই স্ক্রিন রিডারে টকবেকের থেকেও বেশি ফিচার্স রয়েছে। সেই ফিচার্সগুলি কী কী এবং কীভাবে সেটিং করতে হবে তা আমি ভিডিওতে অডিওর মাধ্যমে আগে বুঝিয়ে বলবো। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন, যেটা টকব্যাক সাধারণত অপশন বলে পড়ে থাকে, সেই অপশনটিতে ডবল ট্যাপ করে অল অপশনটিতে ডবল ট্যাপ করে দেবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. তো বন্ধুরা, আমি সবার আগে প্লে স্টোরে যাচ্ছি। Fertility. Play Store. Play Store. Google Play. তো এই প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন প্রুডেন্স স্ক্রিন রিডার, অথবা ভয়েস সার্চেও সার্চ করতে পারেন। Search Google Play. Voice search button. আমি ভয়েস সার্চ করছি প্রুডেন্স স্ক্রিন রিডার। Prudent Screen Reader. Search Google. Voice search. Realme RMX 1911. Collapse. Available on more devices. Heading. Open. Prudence. Voice search button. Available on more devices. Heading. Prudent Screen Reader. Installed. তো আমার এখানে প্রুডেন্স স্ক্রিন রিডার সার্চ হয়ে চলে এসেছে। তো আমার এখানে ইনস্টল দেখাচ্ছে, কারণ আমি এটা আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। Open button. Prudent Screen Reader. Accessibility settings. তো আমার প্রুডেন্স স্ক্রিন রিডার এটা ওপেন হয়ে গেছে, এবং ওপেন হওয়ার সবার প্রথমেই যে অপশানটি যেখানে কার্সার চলে গেছে সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সেটিংস। তো এটা প্রুডেন্স স্ক্রিন রিডারের মানে ভেতরে এই অপশানটি রয়েছে। তো আমি এই অপশানে ক্লিক করে এই স্ক্রিন রিডারটি অন করে দিচ্ছি, আর আমি যে টকব্যাক ব্যবহার করছি সেটাকে বন্ধ করে দিচ্ছি। TTS set. Accessibility settings. তো আমি এই অ্যাক্সেসিবিলিটি সেটিংস এখানে ডবল ট্যাপ করব। Accessibility. Accessibility. Prudent Screen Reader off. তো এখানে প্রুডেন্স স্ক্রিন রিডার অফ রয়েছে, আমি এটাকে চালু করে দিচ্ছি, তারপর টকব্যাকটিকে বন্ধ করে দেবো। Prudent Screen Reader on top. Accessibility on bottom. Button. Settings. Button. Prudent Screen Reader. Use Prudent Screen Reader. Prudent Screen Reader needs to তো এখানে observe your actions. Receive. Inspect the turn. Touch type. Observe text you type. Includes control this. Perform just. OK. Button. তো আমি এখানে ওকে করে দিচ্ছি। Prudent Screen Reader. Prudent Screen Reader turned on. তো আমার প্রুডেন্স স্ক্রিন রিডার স্টার্ট হয়ে গেছে। এখন আমি টকব্যাকটিকে বন্ধ করে দেবো। Accessibility shortcut turn talkback off. তো আমি টকব্যাকটিকে বন্ধ করে দিলাম। Prudent Screen Reader. In the window of Prudent Screen Reader. তো আপনারা এখন শুনতে পাচ্ছেন আমার এখানে যে সাউন্ড, আগে যে সাউন্ডের ফিডব্যাক ছিল, সাউন্ড ইফেক্টটি তখন অন্য ছিল, আর এটা চালু হওয়ার পর এখন সাউন্ড ইফেক্ট অন্য আসছে। After enabling the Accessibility Assistant service, this device can provide voice feedback for users with visual impairment. Checkbox. Out of a list. Prudent Screen Reader. Settings. Button. তো আমি এর সেটিংয়ে যাচ্ছি। Prudent Screen Reader. Accessibility settings. In the window of Prudent Screen Reader. TTS settings. Accessibility settings. তো এখানে এক নম্বরে রয়েছে অ্যাক্সেসিবিলিটি সেটিংস, TTS settings. তারপর রয়েছে টিটিএস সেটিংস। এখানে টিটিএস সেটিং অপশনে ক্লিক করলে TTS settings. TTS settings. In the window of TTS settings. তো এখানে কি কি অপশন রয়েছে? TTS rate. সবার প্রথমে রয়েছে টিটিএস রেট। TTS rate. Slide bar 65% out of 100. তো এখানে টিটিএস রেট কমানো বাড়ানো করতে পারবেন। এটা আপনি মানে রিডিং কন্ট্রোল মেনুতেও রাখতে পারেন। তো বেশিরভাগ লোকই সেখানেই ব্যবহার করে থাকে। তো তবু এখানে দেওয়া হয়েছে, আপনি চাইলে এখান থেকেও সেটা করতে পারেন। TTS pitch. তো আমি সবার আগে ভলিউমটা একটু কমিয়ে নিই। Media volume. TTS volume. Media volume. TTS volume. Accessibility volume is 93% 86. Media default navigation. TTS pitch. Slide bar 50% out of 100. এখানে টিটিএসের পিচটিকে কমানো বাড়ানো করতে পারবেন। TTS volume. তারপরে টিটিএস ভলিউম রয়েছে। TTS volume. Slide bar TTS balance. তারপরে টিটিএস
ব্যালেন্স এটাকেও এখান থেকে কমানো বাড়ানো করতে পারবেন। DTS balance. Slide bar 1% out of 10. এখানে 1% রয়েছে। System default system. Radio button. Unchecked. তো এখানে যে ডিফল্ট সিস্টেম বললো এটা হচ্ছে ডিফল্ট যে টেক্সট টু স্পিচ ইঞ্জিন রয়েছে। তো এখানে যদি চেক করে দেন তাহলে আপনার সিস্টেমে মোবাইলের যে ডিফল্টের যে টেক্সট টু স্পিচটি রয়েছে সেটা সিলেক্ট হয়ে যাবে। Catherine high definition fluent English female voice. Radio তারপর button. Unchecked. এই স্ক্রিন রিডারে আগে থেকে একটি হাই ডেফিনেশন ভয়েস রয়েছে, আপনি চাইলে সেটাকে চেক করতে পারেন। Voicify TTS by Tech Freedom. Confidential তো over Tech Freedom. Radio button. Checked. Catherine high definition fluent English. System default system. Radio button. Unchecked. তো এখানে এরপরে যতগুলো টিটিএস আপনার মোবাইলে ইনস্টল থাকবে তার সবগুলো এখানে পেয়ে যাবেন। আপনি যেটা চান সেটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি এখান থেকে বেগ আসছি, এখানে মনে হয় কোনো অপশন নেই, দেখি চেক। Catherine high voice. Google text to speak. Auto TTS conf. G0 plus. SPK com. Vocalizer TTS as codefactor. TTS settings. না, এখানে আর অন্য কোনো অপশন নেই, তো আমি এখান থেকে বেক হয়ে আসছি। Prudence screen reader. Verbosity details in the window of Prudence screen reader. তারপরে রয়েছে Verbosity ডিটেলস। তো Verbosity ঠিক টকব্যাকেরই মতো। Verbosity details. আমি এখানে ক্লিক Element করছি। description order in the window of Verbosity details. তো এখানে সবার প্রথমে রয়েছে এলিমেন্ট ডিসক্রিপশন অর্ডার। তো এটা নিশ্চয়ই জানেন আপনারা, নেম, স্টেট, টাইপ এগুলো এটা যেভাবে সেট করবেন সেভাবেই আপনাকে পড়ে শোনাবে। Speak usage hints. Off তারপরে switch off item number 2. স্পিক হিন্টস, এটা ডবল ট্যাপ টু অ্যাক্টিভেট, আপনি চাইলে এটাকে অন করতে পারেন। Speak list and grid info. On switch on item number 3. তো এটা স্পিচ লিস্টে কত নম্বর অপশন রয়েছে সেটা। Always speak number of list items. Off switch off item number 4. তো এটা হচ্ছে পুরো যে কতগুলো অপশন রয়েছে সেগুলো পড়ে শোনাবে। Speak element type. On switch on item number 5. তো স্পিচ এলিমেন্ট টাইপস, Always speak element type. On switch on item number 5. এটা হচ্ছে আপনি যেখানে ফোকাস রাখবেন যে অপশনগুলো সেটার টাইপ কি সেটা এখানে বলে দেবে। Speak window title. On switch on item number 6. এটা উইন্ডো, আপনি যখনই ব্যাক করবেন বা কোনো অপশনে ক্লিক করে যখন উইন্ডো চেঞ্জ করবেন, স্ক্রিনের মধ্যে উইন্ডো চেঞ্জ হবে তখন সেটা পড়ে শোনাবে। Capital letters. Say capital. Off switch off item number 7. ক্যাপিটাল লেটার, যখন আপনি ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়বেন তখন এটা ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার বলবে। Speak element IDs. On switch on item number 8. স্পিক এলিমেন্ট আইডিস, তো এটাও ঠিক এভাবেই কাজ করবে। উপরে যেই অপশনটি রয়েছে যেখানের মধ্যে যেই অপশনের মধ্যে কোনো মানে টেক্সট লেখা থাকে না সেগুলোকে এই স্ক্রিন রেটে পড়ে দেবে। Speak images. On switch. Speak element IDs. On switch on item number 8. তবে আমি এটা যেটা দেখেছি টকব্যাক যেখানে পড়তে পারে না এই স্ক্রিন রেটে কিন্তু পড়ে দেয় সেখানে। Speak images. On switch on item number 9. তো স্পিক ইমেজেস, কোনো ইমেজের মধ্যে যদি ফোকাস নিয়ে যান তাহলে সেটা এখানে পড়ে শোনাবে। Speak caller number. Off switch off item number 10. স্পিক কলার নাম্বার, যখন ফোন আসার সময় এটা নাম্বার পড়ে শোনাবে। Use ringtone volume 2 announce the incoming call. Off switch off item number 11. তো এই অপশনটি হলো ইনকামিং কলের সঙ্গে কি আপনি টকব্যাকের যে টকব্যাকের যে ভলিউম যে ভয়েসটি রয়েছে সেটা কি যখন ফোন আসবে তো সেই রিংটোনের ভলিউমের সাথেই রাখতে চান, নাকি আপনার টকব্যাক যে পড়বে স্ক্রিন রিডার যে আপনার অ্যানাউন্স করবে সেটা কি আপনার অ্যাক্সেসিবিলিটি ভলিউমের মধ্যে রাখতে চান। তো সেটা আপনার পছন্দ মতন এখানে রেখে দেবেন। Screen on voice prompt. On switch on item number 12. স্পিক Use screen on voice prompt. On switch on item number 12. তো স্পিক ভয়েস প্রম্পট এটা এখানে অন রয়েছে, Screen off voice আপনি prompt. চাইলে এটাকে On অফ switch করতে on পারেন। item number 13. Screen off voice prompt. Voice prompt when screen is unlocked. On switch on item number 14. তো এখানে আনলক অন আর অফের আপনার যখন স্ক্রিন অন করবেন তখন বলবে কি বলবে না সেটাকে আপনি অন করতে পারেন। এখানে অনেরও অপশন রয়েছে এবং অফেরও অপশন রয়েছে। যখনই স্ক্রিন অফ হয়ে যাবে আপনাকে অ্যানাউন্স করে বলে দেবে যে স্ক্রিন অফ, আর যখন অন করবেন তখন অন বলবে। Element description order. Item number 1. Use ringtone volume 2 announce the incoming screen voice prompt when screen is unlocked. On switch on item number 14. তো এখানে সবার শেষে যে অপশনটি রয়েছে সেটা আনলক যখন করবেন তখন আপনাকে পড়ে শোনাবে। এটা চাইলে আপনি বন্ধ করতে পারেন অথবা চালু রাখতে পারেন। Element description order. Item number 1. তো এখানে আর অপশন নেই, আমি এখান থেকে ব্যাক আসছি। Prudence screen reader. Accessibility settings. GT verbosity details. তো verbosity ডিটেলস হলো এখন Sound and vibration. সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। Sound and vibration. Vibration feedback. On switch on. In the window of sound and vibration. তো ভাইব্রেশন ফিডব্যাক
আপনি এটাকে যদি অন করে দেন তাহলে আপনি যখনই কার্সার মুভ করবেন তার সাথে সাথে ভাইব্রেট যেমন সাউন্ড ইফেক্ট হচ্ছে তার সাথে সাথে ভাইব্রেটও হবে। Audio ducking. Vibration feedback. On switch on item number 1. তো আমার এটা অন রয়েছে, Vibration feedback. Off switch off item number 1. আমি এটা অফ করে দিলাম। Audio ducking. Off switch off item number 2. অডিও ডাকিং এটা হচ্ছে যখন আপনি কোনো ভিডিও বা অডিও প্লে করছেন সেই সময় যদি অ্যাক্সেসিবিলিটি আপনি ভয়েস কাজ করে থাকেন, অফসেট কার্সার মুভ করে থাকেন, তাহলে অ্যাক্সেসিবিলিটি যে পড়বে সেটার ভলিউম আপনার নর্মাল থাকবে আর যে অডিও বা ভিডিও শুনছেন তার ভলিউম কমে যাবে। এটাকে যদি অফ করে দেন তাহলে দুটোরই ভয়েস মানে ভলিউম সমান হয়ে যাবে। Sound feedback. On switch on item number 3. সাউন্ড ফিডব্যাক এটি হচ্ছে যে আপনার যে সাউন্ড ইফেক্ট আসছে কার্সার মুভ করার সাথে সাথে সেটা, তো আপনি চাইলে এটাকে বন্ধ রাখতে পারেন বা অন রাখতে পারেন। Sound feedback volume. সাউন্ড ফিডব্যাক ভলিউম, Sound scheme. এখানে সাউন্ড স্কিম, এই সাউন্ড স্কিম এই অপশনটি কিন্তু টকব্যাকে নেই, এটা এখানে রয়েছে। এখান থেকে আপনি চাইলে সাউন্ড স্কিম চেঞ্জ করতে পারেন। আমি এখানে ডবল ক্লিক করছি, Sound scheme. দেখুন আমি ডবল ক্লিক করার সাথে সাথে একটি এখানে সাউন্ড ইফেক্ট দিল। Crisp and pleasant sound effect. Unchecked item number 2. Default sound. Checked item number 1. তো আমার বর্তমানে ছিল ডিফল্ট, তো আমি দুটোকে Crisp and চেক করে pleasant sound দিচ্ছি। effect. Unchecked item number 2. তো আমি এটাকে একবার চেক করে দেখি, Sound and vibration. তো আমি এটাকে চেক করে দিলাম। তো ওখান থেকে ওই অপশন থেকে আমাকে বের করে দিল এবং কার্সারটি আমার সবার উপরের অপশানে চলে গেছে। তো আমি সোয়াইপ করে দেখি, Vibration feedback. Off switch off item number 1. শুনতে পাচ্ছেন আমার সাউন্ড ইফেক্ট চেঞ্জ হয়ে গেছে। Audio ducking. Off switch off item number 2. Sound feedback. On switch on item number 3. Sound feedback volume. Sound scheme. তো আমি আরেকবার এখানে ডবল ট্যাপ করছি, Sound scheme. ডবল ট্যাপ করার সময় আলাদা সাউন্ড ইফেক্ট আসছে। Crisp and pleasant sound effect. Checked item number 2. তো এখানে যে সাউন্ড স্কিমগুলো রয়েছে এগুলি যখন অ্যাপ্লাই করবেন তখন স্ক্রল করার সময় আলাদা সাউন্ড এফেক্ট পাবেন এবং ডবল ট্যাপ করবেন তখন আলাদা সাউন্ড এফেক্ট, ব্যাক করবেন তখন আলাদা সাউন্ড এফেক্ট এবং যখন লং প্রেস করবেন তখন আলাদা সাউন্ড এফেক্ট। এখানে টোটাল Modern fashion sound. Cancel. Button. Sound scheme. Default sound. Crisp and pleasant sound. Modern fashion sound. Unchecked item number 3. দুইটি সাউন্ড এফেক্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মডার্ন আর Crisp একটি and pleasant sound effect. Checked item number 2. এটা কী বললো বুঝতে পারলাম না। তবে এই দুটো রয়েছে, এই দুটোর মধ্যে আপনি ডিফল্টও সাউন্ড এফেক্ট যে রয়েছে সেটাও ভালোই রয়েছে। তো আপনি এই তিনটের মধ্যে যেটা রাখতে চান সেটা রাখবেন, চাইলে ডিফল্ট রাখতে পারেন অথবা মডার্ন রাখতে পারেন। Modern fashion sound. Unchecked item number 3. আমি মডার্নটা একবার অ্যাপ্লাই করে দেখি, Sound and vibration. আমি মডার্নটা অ্যাপ্লাই করে দেখলাম, তো আমাকে আবার ব্যাক করে দিয়েছে সেই অপশন থেকে। Vibration feedback. Off switch off item number 1. তো এই সাউন্ড এফেক্টটা Audio ducking. Off switch off item number 2. দেখতে পাচ্ছেন, সাউন্ড এফেক্টটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো এটা থাকুক। Sound feedback. On switch on item. Sound feedback. Sound scheme. তো সাউন্ড স্কিমের পরে কী অপশন রয়েছে? Vibration feedback. Off switch off item number 1. তো এখানে ভাইব্রেশন ফিডব্যাক এখানে রয়েছে। তো চাইলে এটাকে বন্ধ করতে পারেন অথবা চালু রাখতে পারেন। Audio ducking. Off switch off item number 2. তো Vibration feedback. Off switch off item number 1. সরি, আমার অপশন কার্সার সবার উপরে চলে গেছে কারণ এখানে শেষ। এখানে একটা জিনিস কি, টকব্যাকে যখন অপশন শেষ হয়ে যায় তখন কার্সার এক জায়গায় আটকে যায়, যার ফলে আমরা বুঝতে পারি যে এখানে অপশন শেষ হয়ে গেছে। কিন্তু এখানে কার্সার আটকাচ্ছে না, যখন এইদিকে নিচে অপশন শেষ হয়ে যাচ্ছে তখনই কার্সার সবার উপরে চলে যাচ্ছে, যার জন্য আমি বুঝতে পারলাম না যে ওটা কার্সার আমার সবার উপরে চলে গেছে। কিন্তু এখানে আমি নাম্বারটা খেয়াল করিনি, নাম্বার সাথে সাথে বলছিল, তো আমি নাম্বারটা খেয়াল করিনি। Sound scheme. তো আমি এখান থেকে ব্যাক হয়ে আসছি, দেখুন আমি যখন ব্যাক করলাম তখন আলাদা একটা সাউন্ড এফেক্ট দিল। তো তারপরে অপশানে দেখছি কী রয়েছে। Prudent screen reader. Notification settings. Customized gestures item number 6. Notification sound and vibration item number 4. সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের পরে রয়েছে Notification settings. নোটিফিকেশান সেটিংস। এই অপশানটিও কিন্তু আপনার টকব্যাকে এটাও কিন্তু টকব্যাকে নেই এই অপশানটি। Sound and vibration. যদিও টকব্যাকে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি রিডিং পড়াতে চান কি পড়াতে চান না সেই অপশানটি শুধু রয়েছে। Notification তো settings. আমি এখানে ক্লিক করে দেখি এখানে কী কী রয়েছে। Notification settings. Customize reading notifications. In the window of notification তো settings. সবার প্রথমে যে অপশানটি কার্সার যেখানে রয়েছে সেটা কাস্টমাইজ নোটিফিকেশান রিডিং সেটিং। Read to customize reading notifications. তো এখানে কাস্টমাইজ করতে পারবেন কী কী রয়েছে এখানে অপশান। Customize reading notifications. তো আমি এখানে ডবল ক্লিক করলাম, Only when screen is locked. Unchecked item number 2. তো এটা হচ্ছে নোটিফিকেশান অনলি যখন স্ক্রিন অন থাকবে তখন আপনার নোটিফিকেশানগুলো পড়ে শোনাবে, কি যখন বন্ধ থাকবে তখন পড়ে শোনাবে।
তো আপনার পছন্দ মতো এটাকে চেক করে দেবেন এখানে। Only when screen is unlocked. Checked item number 3. তো আমার এখানে চেক করা রয়েছে, যখন আনলক থাকবে তখনই শুধু নোটিফিকেশন পড়ে শোনাবে। আমি এখান থেকে ব্যাক আসছি। Notification settings. তারপরের অপশন কি রয়েছে? Read Toast notifications. On switch on item number 2. রিড থোটস নোটিফিকেশন। তো এটা চাইলে আপনি বন্ধ করতে পারেন অথবা চালু রাখতে পারেন। Read the notifications one by one in queue. Off switch off item number 3. রিড দ্য নোটিফিকেশন ওয়ান বাই ওয়ান। এটা হচ্ছে আপনার যতগুলো নোটিফিকেশন রয়েছে সবগুলি পড়ে ওয়ান বাই ওয়ান পড়ে শোনাবে। তো আপনি চাইলে এটাকে বন্ধ রাখতে পারেন অথবা চালু রাখতে পারেন। Read the source of an incoming notification. On switch on item number 4. রিড দ্য সোর্স। এইটা হচ্ছে যখন আপনার কাছে কোনো নোটিফিকেশান আসবে তখন সেই নোটিফিকেশানটা কোন অ্যাপসের কোন অ্যাপ্লিকেশান থেকে এসেছে সেটা পড়ে শোনাবে। Touch the screen to stop reading notifications. Off switch off item number 5. এই অপশনটি হলো যখন আপনি নোটিফিকেশান পড়বে তখন যদি স্ক্রিনে টাচ করে থাকেন তাহলে নোটিফিকেশান সাথে সাথে পড়া বন্ধ করে দেবে। আপনি যদি চান এটা তাহলে চালু করে রাখবেন। Silence notifications during a call. On switch on item number 6. তো কল করার সময় যদি আপনি চান যে নোটিফিকেশান আসলে সেটা পরে না শোনাক তাহলে এই অপশনটি চালু করে রাখবেন। আর যদি আপনি চান যে কল করার সময় যদি নোটিফিকেশান এসে থাকে সেটাও পরে শোনাক তাহলে এটা চালু করে রাখবেন, Notification blacklist. বন্ধ করে রাখবেন। তারপরে হচ্ছে নোটিফিকেশান ব্লক লিস্ট। যদি কোনো নোটিফিকেশান আপনার বারবার এসে থাকে সেটাকে যদি ব্লক করে রাখতে চান তাহলে এখানে ব্লক করতে পারবেন। Notification whitelist. এখানে নোটিফিকেশান হোয়াইট লিস্ট রয়েছে, যেটা আপনি পার্টিকুলার যদি রাখতে চান কোনো অ্যাপ্লিকেশনে সেটা রাখতে পারবেন। Customize reading notifications. তো এখানে অপশন শেষ, আমি এখান থেকে ব্যাক আসছি। Prudent screen reader. Customize menus item number 7. Customize notification settings. তো Item number 5. তো নোটিফিকেশান সেটিং এটা হয়ে গেল। এখন তারপরে Customize gestures. কাস্টমাইজ জেস্চার এটা তো এখানে বলার কিছু নেই। আপনারা যেহেতু টকব্যাক জেস্চার সেটিং করতে জানেন, এটাও ঠিক সেভাবেই টকব্যাক জেস্চার যেভাবে সেটিং করেন আপনারা এটাও ঠিক সেভাবেই সেটিং করবেন। Customize menus. তারপরে হচ্ছে কাস্টমাইজ মেনুস। তো এটাও ঠিক টকব্যাকের মতো সেটিং করতে হবে। তো এখানে কিছু কিছু অপশন নতুন রয়েছে যেগুলো আপনারা যখন ক্লিক করবেন তখনই বুঝতে পারবেন। Volume shortcut key settings. ভলিউম শর্টকাট, তারপরে হচ্ছে ভলিউম শর্টকাট। এইখানে এই অপশানটি কিন্তু টকব্যাকে নেই। এখানে আপনি যে 16টি জেস্চার পারফর্ম করেন টকব্যাকে, এখানেও 16টি জেস্চার পারফর্ম করতে পারবেন, কিন্তু এখানে এই ভলিউমের জন্য আলাদা আরও কয়েকটি জেস্চার বেড়ে যাচ্ছে। আপনি চাইলে এখানে ভলিউমের মধ্যে অনেক কাজ করতে পারেন। সেগুলো কী আমি এখানে ডবল ক্লিক করছি। Volume shortcut key settings. Use volume keys to move the use volume shortcut keys. Off switch off item number 1. তো এখানে সবার প্রথমে যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনি কি ভলিউম কিগুলোকে শর্টকাট করতে চান। যদি করতে চান তাহলে এখানে অন করে দেবেন এটা। Use volume shortcut keys. Off switch off item number 1. তো আমার এটা অফ রয়েছে, তো আমি এটাকে অন করে দিচ্ছি। Use volume shortcut keys. On switch. তো আমি এটাকে অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর এখানে নিচে যা অপশান এই ভলিউমের মধ্যে সেট রয়েছে সেগুলো আমি যদি ভলিউম কি প্রেস করি তো সেগুলো কাজ করতে শুরু করবে। তো আমি দেখি আগে এখানে কী সেট রয়েছে ডিফল্টে। Use volume keys to move the cursor in the edit box. Off switch off item number 2. তো এই অপশানটি যেটা রয়েছে মুভ কার্সার, আপনি যখন কোনো টেক্সট এডিট করবেন, কোনো টেক্সট বক্সে কার্সার নিয়ে গিয়ে ওখানে টাইপ করছেন, তখন যদি আপনি চান যে আপনার কার্সারটিকে মুভ করাতে আগে পিছিয়ে করার জন্য, তো এটাকে যদি এই অপশানটিকে যদি চেক করে দেন তাহলে কী হবে, আপনি যখন ভলিউম আপ বোতাম প্রেস করবেন তখন আপনার কার্সারটি আগে ক্যারেক্টারের আগে মুভ হতে থাকবে, এবং যদি ডাউন বোতাম প্রেস করেন তাহলে কার্সারের যে অপশানটি রয়েছে যেখানে যেই অক্ষরের পেছনে কার্সার রয়েছে তারপরে নেক্সট হতে থাকবে, মুভ হতে থাকবে। তো এটা কার্সার আপনি স্ক্রিনে সোয়াইপ করেও নিয়ে যেতে পারেন অথবা ভলিউম কি প্রেস করে কার্সারটিকে মুভ করাতে পারেন। তো আপনি চাইলে এটাকে অন রাখতে পারেন। Short press of the volume up key. Increase volume. তো এখানে শর্ট আপ টু ভলিউম কি, এটার কাজ হলো আপনি যখন ভলিউমের আপ যে বটনটি রয়েছে সেটাকে শর্ট প্রেস করবেন, মানে একবার প্রেস করেই ছেড়ে দেবেন। তখন যদি কোনো কাজ করাতে চান তাহলে এখানে সেট করতে পারবেন। এখানে অটোমেটিক Use short press of the volume up key. Increase volume. তো এখানে ভলিউম ইনক্রিজ ভলিউম আছে, মানে যখনই শর্ট একবার প্রেস করে ছেড়ে দেওয়া হবে তখন ভলিউম বাড়বে। Short press of the volume down key. Decrease volume. তো শর্ট প্রেস টু ডাউন
একবার প্রেস করে ডাউন ভলিউম বোতামটা যদি একবার প্রেস করা হয় তাহলে ভলিউম কমবে। Long press of the volume up key. Pause Explorer by touch. এখানে এগুলো চাইলে আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। আপনি যদি রাখতে চান তাহলে এখানে ডবল টেপ করবেন এই অপশনের মধ্যে। তারপরে ঠিক যেভাবে জেস্চার সেট করেন ওভাবেই অপশনগুলো আসবে ও তার মধ্যে আপনি যেটা পছন্দ সেটাকে সিলেক্ট করে রাখতে পারেন। Short long press of the volume up key. Pause Explorer by touch. আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে ভলিউমের মধ্যে আপনি কীভাবে কাজ করাতে পারেন। তো এক হলো শর্ট প্রেস করে আপ ডাউন, শর্ট আপে একটা রাখতে পারেন, শর্ট ডাউন সেখানে একটা রাখতে পারেন। Long press of the volume up key. Pause Explorer by touch. লং প্রেস মানে যদি আপনি ভলিউম আপ বোতামটিকে লং প্রেস করে ধরে রাখেন, তখন যদি কোনো কাজ করাতে চান, কোনো জাস্চার ওখানে কোনো অপশন কাজ করাতে চান তাহলে সেটা এখানে রাখতে পারবেন। Long press of the volume down key. Pause or resume speech feedback. তো লং ডাউন মানে লং যে ভলিউম ডাউন বোতামটি রয়েছে সেটাকেও লং প্রেস করে ধরে সেখানে যদি কোনো অপশনে কাজ করতে চান সেটাও এখানে রাখতে পারবেন। Double press of the volume up key. No actions. তারপরে এখানে হচ্ছে ডাবল প্রেস। আপনি যদি ভলিউম পরপর দুবার ভলিউম আপ বোতামটিকে দুবার প্রেস করেন তখন যদি কোনো কাজ করাতে চান কোনো অপশনকে তাহলে সেখানেও এটাও রাখতে পারবেন। Double press of the volume down key. No ঠিক actions. এভাবেই ভলিউম ডাউন বোতামটিতেও রাখতে পারবেন ডবল প্রেসে। Triple press of the volume up key. Copy. তারপরে আবার ট্রিপল প্রেসেও রয়েছে। যদি আপনি ভলিউম আপটি বটমটি তিনবার পরপর প্রেস করেন তখন যদি আপনি কোনো অপশন এখানে কাজ করাতে চান সেটাও রাখতে পারবেন। যে আপনি পরপর তিনবার প্রেস করলেন তখন একটা অপশন কাজ করতে শুরু করলো কোনো একটা ফিচার্স। তো এখানে Triple press of the volume up key. Copy. তো এখানে কপি ডিফল্টে সেট করা রয়েছে। যদি আপনি কোনো টেক্সটকে কপি করতে চান কার্সার সেখানে নিয়ে যাবেন, কার্সার নিয়ে গিয়ে ভলিউম আপ বোতামটি তিনবার প্রেস করবেন, কপি হয়ে যাবে। Triple press of the volume down key. Paste. তো ট্রিপল প্রেস ভলিউম ডাউন কি এখানে পেস্ট রয়েছে। তো ভলিউমের এখানেই প্রথমে সিঙ্গেল প্রেস, তারপর ডবল প্রেস, তারপর ট্রিপল প্রেস, এভাবে 6টি। তো এখানেই 6টি অপশন কাজ করতে পারছেন শুধু ভলিউম বোতামটিতেই। Press volume up then volume down keys. তো এখানে আরও অপশন রয়েছে, প্রেস ভলিউম আপ অ্যান্ড ডাউন। Triple press volume up then volume down keys. এইটা হলো প্রথমে একবার ভলিউম আপ বোতামটি প্রেস করবেন, সাথে সাথে ভলিউম ডাউন বোতামটি প্রেস করবেন। তখন যদি আপনি কোনো কাজ করাতে চান কোনো অপশনকে তাহলে সেটাও এখানে রাখতে পারবেন। ভলিউম আপ বোতাম প্রেস করলেন, সাথে সাথেই ডাউন বোতামটি প্রেস করবেন। তো এখানে আরেকটি জেস্চার পেয়ে যাচ্ছেন। Press volume down then volume up keys. No actions. তারপরে অপশন রয়েছে ভলিউম ডাউন দেন আপ। ডাউন বোতামটি প্রথমে প্রেস করবেন, তারপরে আপ বোতামটি। তো এখানেও একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো এখানে এই দুটোর মধ্যে নো অ্যাকশন রয়েছে, কারণ Press volume down then volume up keys. No actions. নো অ্যাকশনস, এটা আপনি চাইলে নো অ্যাকশনও সেট করতে পারেন। তো নো অ্যাকশন এটা এই জন্য রাখা হয়েছে, এখানে কোনো সেট করে রাখা হয়নি ডিফল্টে। তো আপনি চাইলে এখানে সেট করতে পারেন। আপনি যখন এটা এখানে ডবল ট্যাপ করবেন, আমি ক্লিক করি, Press volume down then volume up keys. দেখুন আমি ডবল ট্যাপ করলাম ডাউন এবং আপ এই অপশনটিতে, Cancel button. এখানে ক্যান্সেল। Press volume down then volume up keys. Increase volume. Unchecked দেখুন, item number 44. এখানে Limits. সব অপশনগুলো রয়েছে, যে অপশনগুলো আপনি রাখতে পারবেন সেখানে। Decrease, stop, pause or proof, label, actions. Unchecked item number 53. তো আমি এখানে কোনো সেট করছি না, আমি এখান থেকে ব্যাক আসছি। আপনি ঠিক যেভাবে আপনার জেস্চার সেট করে থাকেন এভাবেই এখানেও সেট করতে পারবেন। ডবল ট্যাপ করবেন, তারপরে সব অপশন খুলে যাবে। তার মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনি প্রথমে শুনে নেবেন কোন কোন অপশন রয়েছে, তারপর সেখান থেকে একটা বেছে নেবেন। আমি এখান থেকে ব্যাক আসছি। Volume shift. Triple press of the volume up key. Press volume down then volume up keys. No actions. Short press of the volume up key. Increase volume. তো এই কয়টা অপশন টোটাল, এখানে কয়টা অপশন হচ্ছে 8টা। এক শর্ট আপ, ডবল প্রেস, ট্রিপল প্রেস। তারপর রয়েছে ঠিক এভাবেই ভলিউম ডাউন বোতামটিও রয়েছে 6টি, এবং তারপরে আবার 2টি। এখানে 6টি টোটাল 8টি জেস্চার পেয়ে যাচ্ছেন এক্সট্রা। তো যেভাবে স্ক্রিনের মধ্যে 16টি জেস্চার পারফর্ম করে 16 ধরনের কাজ করাতে পারেন, তো এখানে আবার এক্সট্রা 8টি জেস্চার পেয়ে যাচ্ছেন। তো আমি এখান থেকে ব্যাক আসছি। Decrease volume. Short press of the volume up key. Increase volume. Prudent screen reader. Volume shortcut key settings item number 8. তো ভলিউম শর্টকাট কি এটার এই অপশনটা দেখা হয়ে গেল। Time settings. তারপরে হচ্ছে টাইম সেটিংস। এখানে টাইম সেটিংস আমি এখানে ডাবল ট্যাপ করছি। Time settings. Enable time announcement. Off switch off. In the window of time settings.
তো এখানে সবার প্রথমে যে অপশন রয়েছে এনেবলস টাইম, তো এটা যদি অন করে দেন তাহলে আপনি আপনার পছন্দ মতো সময় সেট করতে, যখন কোনো কেউ আছে না, যেমন টকিং ক্লক ডাউনলোড করে থাকে সময় সময় টাইম স্পিক করার জন্য, যাতে না দেখেই সে জানতে পেরে যায় কটার সময় হয়েছে। তো আপনি চাইলে এই স্ক্রিন রিডারে এটা অলরেডি আছে এখানে, তো এটা অন রাখতে পারেন। এটা অন রাখলে হবে কি, যখন আপনি এখানে সেট করবেন আপনি কত ঘন্টা পর পর শুনতে চান, তো সেটা এখানে সেট করতে পারবেন। আর ঠিক সেই মানে ওই সময় আপনার টকব্যাক আপনাকে বলে দেবে কটার সময় হয়েছে। Time sound. Enable time announcement. Off switch off item number তো আমার 1. এটা অফ রয়েছে, তারপর Time অপশন sound আছে। alert. On switch on item number 2. তো তার সঙ্গে সঙ্গে যখন যে স্পিক আপনাকে বলবে কটার সময় হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে সাউন্ড ইফেক্ট যদি চান, তো এটাকে অন করে দেবেন। তাহলে হয়তো একটা অ্যালার্মের মতো যে কোনো একটা সাউন্ড রিংটোন বাজবে। আমি এটাকে অন করে দেখিনি। Time vibration alert. On switch on item number 3. তো তার সাথে সাথে যদি ভাইব্রেশনে চান তাহলে এখানে ওইটা অন করে দেবেন। Time announcement interval. Disabled. এই অপশানটি রয়েছে ইন্টারভেল, যেটা আমার ডিসেবল রয়েছে, কারণ আমার প্রথমের অপশনে যদি অন থাকতো তাহলে এটাও অন হতো। তো এটা হচ্ছে এখানে আপনি সেট করতে পারবেন আধা ঘন্টা পর পর শুনতে চান নাকি 1 ঘন্টা পর পর। এখানে ইন্টারভেল সেট করবেন কত ঘন্টা পর পর আপনি টাইম অ্যানাউন্স যাতে করে সেটা সেট করতে পারবেন। Time announcement period. Disabled. তো এটাও এখানে অফ রয়েছে। যখন আপনি প্রথমের অপশনটি চালু করবেন এটাও অলরেডি New চালু। notification from Opera Innova Carpalti, 8 की मौत 11:09 p.m. battery screen 11:09 p.m. battery level 25 11:09 p.m. battery level screen locked তো আপনি যখন প্রথমের অপশনটিকে অন করবেন তখন নিচে এই অপশনটিও অন হয়ে যাবে। তো আমি এখান থেকে বেগ আসছি। Prudent screen reader. Time settings item number 9. তো টাইম সেটিংস, এটা এই অপশনটি দেখা হয়ে গেল। Advanced settings. তারপরে রয়েছে অ্যাডভান্স সেটিং, আমি এখানে ডবল ট্যাপ করছি। Advanced settings. Read notifications automatically on switch on. In the window with advanced settings. তো এখানে রয়েছে রিড নোটিফিকেশান অটোমেটিকলি। তো আপনি যদি চান যে নোটিফিকেশান আসার সাথে সাথে অটোমেটিকলি পড়ে শোনাক, তাহলে এটাকে অন রাখবেন। Touch the screen to stop reading. On switch on item number 2. তো আপনি যদি চান যে আমি স্ক্রিন টাচ করার মাত্রই পড়া বন্ধ করে দিক, তাহলে এটাকে অন রাখবেন। Answering and ending calls. Off switch off item number 3. অ্যান্সারিং অ্যান্ড এন্ডিং কলস, এটাকে অন রাখলে আপনি যখনই কল আসবে তখন আপনি এই স্ক্রিন রিডের সাথে এটা কীভাবে কাজ করে এটা তো আমি এখনও এটা ব্যবহার করে দেখিনি। তবে হয়তো এটা এরকম হতে পারে যে আপনি যখনই আপনার মোবাইলে কল আসবে তখন এখানে যে কোনো একটা, যেমন টকব্যাকের মধ্যে ডবল সোয়াইপ বা সোয়াইপ আপ বা ডবল ট্যাপ এরকম কিছু বলে থাকে, তো এখানে কিছু একটা বলে থাকবে। Use accessibility volume. On switch on item number 4. ইউজ অ্যাক্সেসিবিলিটি ভলিউম, তো এটাকে যদি আপনি অন রাখেন তাহলে অ্যাক্সেসিবিলিটি ভলিউম আর মিডিয়া ভলিউম দুইটা আলাদা আলাদা হবে। মিডিয়া ভলিউম আপনি যদি বেশি থাকে তাহলে অ্যাক্সেসিবিলিটি ভলিউমটা আপনি কম বেশি করতে পারবেন। মানে যখন অ্যাক্সেসিবিলিটি ভলিউম বাড়াবেন তখন মিডিয়াম ভলিউম বাড়বে না, আর মিডিয়াম ভলিউম আপনি আলাদা বাড়াতে পারবেন এবং অ্যাক্সেসিবিলিটি ভলিউম আলাদা বাড়াতে পারবেন। আর আপনি যদি চান দুইটাকেই একই থাকুক, মিডিয়া ভলিউম যা থাকবে অ্যাক্সেসিবিলিটি ভলিউম তাই থাকবে, তাহলে এটাকে অফ করে দেবেন। Use the proximity sensor to stop speech. Off switch off item number 5. তো এটা প্রক্সিমিটি সেন্সর, এটা উপরের মাইকের কাছে যখন আঙুল নিয়ে যাবেন তখন কথা বলা বন্ধ করে দেবে। এটা চাইলে আপনি অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন। Single tap to activate. Off switch সিঙ্গল off ট্যাপ item টু number 6. অ্যাক্টিভেট, তো এটা যারা পুরোপুরি ব্লাইন্ড তারা এটা অন করবেন না, এটা অন না করাটাই ভালো, কারণ এটা অন করে দিলেই আপনার সিঙ্গেল টাচে কাজ করবে। তো কোথা আমি এটা অন করে দেখিনি তাই বলতে পারবো না যে এটা অন করার পর কথা বলবে কি বলবে না। Remember position of the focused item. On switch on রিমেম্বার item number 7. পজিশন ফোকাস আইটেম, এটা হচ্ছে যখন আপনি কোনো অপশনের মধ্যে আছেন ওখান থেকে ব্যাক হয়ে আসছেন, তো আপনার ফোকাসটা সেই মানে যেই অপশানে ক্লিক করবেন ব্যাক হওয়ার পরে যখন আসবেন সেই অপশানেই ফোকাস থাকবে। Lift finger to activate the system navigation buttons. Back. Home. Lift. Recent tabs. Off switch off item number 8. অ্যাক্টিভেট, এই অপশানটি হলো আপনার যে নিচের 3টে অপশান রয়েছে হোম, ওভারভিউ আর ব্যাক। তো আপনি যখন ফিঙ্গার সেখানে নিয়ে গিয়ে উঠিয়ে নেবেন তখন সেটাকে কি সেভাবে কাজ করতে চান নাকি ডবল ট্যাপে? যদি আপনি এটাকে অফ রাখেন তাহলে কি হবে, যেভাবে আগে থেকে করেন ব্যাক বটমে প্রথমে ফিঙ্গার রেখে দেন, তারপর কার্সার নিয়ে গিয়ে তারপর ডবল ট্যাপ করেন, ব্যাক করেন, ডবল ট্যাপ করে ব্যাক করেন। তো এটা যদি অন করেন তাহলে কী হবে, যখনই আপনি সোয়াইপ করে যখন ব্যাকের ওপরে আপনার ফিঙ্গার নিয়ে গেলেন, যখনই ফিঙ্গারটি আপনি উঠিয়ে নেবেন সাথে সাথে ব্যাক বটনটি কাজ করবে, ডবল ট্যাপ করতে হবে না। তো আপনি চাইলে এটাকে অফ রাখতে পারেন অথবা অন রাখতে পারেন। Read notifications automatically on switch on item number 1.
তো এখানে আর অপশন নেই, তো আমি এখান থেকে ব্যাক আসছি। Time settings item number 9. Advanced settings item number 10. তো অ্যাডভান্স সেটিং দেখা হয়ে গেল, এখন তারপরে দেখি User center. ইউজার সেন্টার। এখানে আপনি লগ ইন করতে পারেন। আপনি যখনই এখানে লগ ইন করবেন, তো যা কিছু সেটিং করে রাখবেন, পরবর্তী যে কোনো কারণে যদি আপনি মোবাইল চেঞ্জ করে থাকেন, তো সেখানেও এই আইডিটি যখনই লগ ইন করবেন, এখানে যে আইডি দিয়ে লগ ইন করবেন, সেই আইডিটি যখনই লগ ইন করবেন, আপনার সমস্ত কিছু যেগুলো সেটিং আপনি করেছেন, সব সেটিং অটোমেটিকলি হয়ে যাবে। তো চাইলে এখানে লগ ইন করতে পারেন। About Prudence. তারপরে এখানে অ্যাবাউট রয়েছে, প্রুডেন্সের সম্বন্ধে, কে বানিয়েছে, কত ভার্সন, এসব কিছু। Prudence screen reader. তো এখানে আর কিছু অপশন নেই। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। কমেন্টে জানাবেন এই স্ক্রিন রিডারটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোনটা ব্যবহার করবেন। আর হ্যাঁ, যেটা আমি বলেছিলাম যে এটা দ্রুত কাজ করে থাকে, তো সেটা আমি শুনে দিচ্ছি। Details item number 3. দেখুন। Inlet sound and note of custom volume time pad. User about Prudence accessibility settings. শুনতে পাচ্ছেন কত দ্রুত কাজ করছে, একটার পর একটা অপশান যেতে আমাকে একটুও সময় লাগছে না। কিন্তু আমি যদি এখন টকব্যাকে এভাবে কাজ করাতে চাই, ওপর থেকে একবার মানে সোয়াইপ রাইট রেট করে নিচে আসতে চাই, তাহলে কিন্তু হয়তো দুটো অপশান পর আসলো, তারপরে ফট করে আটকে যাবে, তারপর কিছুক্ষণ পরে একবারে 2-3টা অপশান পার হয়ে কার্যে চলে আসবে। তো এটা টকব্যাকের মধ্যে এটা হয়ে থাকে, কিন্তু এই স্ক্রিন রিডারটি একদম স্মুথভাবে কাজ করে। তবে আপনারা দেখবেন আপনাদের কোনটা পছন্দ, আপনারা সেটাই ব্যবহার করবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে শুধুমাত্র স্ক্রিন রিডারের সাথেই ভিডিও আপলোড করা হয়, আর অডিওর মাধ্যমে আপলোড করা হবে। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, তাহলে চ্যানেলের অ্যাবাউট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে। তো সেখানে যে লিঙ্কটি রয়েছে সেটা ক্লিক করলে সেই দুটো গ্রুপ পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।